হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ নতুন একটি রেসিপি দেখাবো, আলু দিয়ে ডিম দিয়ে চচ্চড়ি। এই একদম ইউনিক রেসিপি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেসন ঢেলে নেবো। আগে বেসনটা পুরোটাই নিয়ে নিচ্ছি। তো বেসনটা তোমাদের আন্দাজ মতো নেবে। আমি কিন্তু এটা দুটো ডিম দিয়ে তৈরি করব, সেই আন্দাজ মতো তোমরা বেসনটা দেবে। আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখো এখানে রোদ্দুর পড়েছে জানলা দিয়ে খুব, তাই একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কুচিটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নেবো। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, তোমাকে এই ডিমটা দিয়েই ভালোভাবে আমি মেখে নেব। এই ডিমটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে, কোনো জল এখানে ব্যবহার করা যাবে না। দেখো আমি ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে বেসন পেঁয়াজ সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু একদম ভালোভাবেই মিশে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি। এরপর দেখো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে, যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আর নয়তো আঁচটা বেশি দিলে কিন্তু এপিঠ ওপিঠ ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে। এপিঠ ওপিঠ করে ভালো করে লাল করে ভেজে নেবে বড়াটাকে। তোমরা একবার হলে এই ডিমের চচ্চড়িটাকে তৈরি করে বাড়িতে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এই ডিমের বড়াটাকে তৈরি করে নেবে। দেখো ভালোভাবে লাল করে দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব বড়াগুলো। বাকি বড়াগুলো একইভাবেই ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এরপর আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব, তাহলে কিন্তু গন্ধটা সুন্দর হয়। ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু একটু ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য। এবার আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আদাটাকে রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটোটাকেও দিয়ে দেবো। এরপর আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 2টো আলু কেটে রেখেছি, একদম ভাজা আলু যেভাবে কাটে কুচি কুচি করে সেভাবে কিন্তু আলুটা কেটে নিয়েছি। আলুটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দেবো যাতে আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে। দেখো জলটা একটু আমি বেশিভাবেই দেবো, ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে। এবার আমি ভালো করে এটাকে ভালো করে আগে ফুটিয়ে নেবো যাতে আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে বড়াটাকে দেবো। দেখো আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো যেহেতু ভালোভাবে ভাজা আছে ওই জন্য বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 2 মিনিট ফোটাবার পরেই ঝোলটাকে নামিয়ে ফেলবো। দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ভালোভাবে 2 মিনিট ফুটানো হয়ে গেছে। দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, বড়াগুলো কিন্তু একদম সুন্দর গোটা গোটা আছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে তোমাদের পরিবেশন করে আমি দেখাবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, ডিমের বড়াগুলো খুব সুন্দর গোটা গোটা আছে। তোমরা বাড়িতে একবার হলেও এই ডিমের চচ্চড়িটা বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে ঝোলটা খেতে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে একবার হলেও বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা কেমন লেগেছে
কমেন্টে জানাবে। ভালো হলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা।